আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ওয়ারিশি জমি ক্রয় করার ক্ষেত্রে কি কি কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আপনি যদি একটি জমি পারচেস করতে চান, মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের সারা জীবনের সঞ্চয় দিয়ে সে একটি জমি ক্রয় করে, অনেকের জমানো অল্প অল্প করে জমানো টাকা দিয়ে একটা জমি ক্রয় করে এবং জমি ক্রয়ের পরে দেখে যে সে আর জমিটি ভোগ দখল করতে পারতেছে না, জমিতে প্রবলেম আছে। তো এই যে প্রবলেমগুলো এগুলো যাতে না হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যদি একটি ওয়ারিশি জমি, দ্যাট মিনস যে পৈতৃক সূত্রে মালিক, সেই জমি যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে কি কি কাগজপত্র দেখে ক্রয় করতে হবে এই বিষয়বস্তু নিয়ে আজকে আমি আপনাদের বলবো। যদি ওয়ারিশ সূত্রের কেউ মালিকানা লাভ করে এবং সেই জমি যদি আপনাকে বিক্রি করতে চায়, তাহলে অবশ্যই আপনাকে যে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে হবে সেগুলো হলো যে প্রথমে আপনি দলিল দেখবেন যে প্রথমে আপনি একদম ফার্স্ট থেকে সিএস পর্চা, এস এ পর্চা, RS পর্চা এগুলো দেখবেন যে এগুলো কার নামে আছে। যদি বিএস হয় বিএস পর্চা কার নামে আছে, এবং যদি যে আপনাকে বিক্রয় করবে তার বাবার নামে হয়ে থাকে তো সে ওয়ারিশ সূত্রের মালিক। তো এগুলো যাচাই বাছাই করার পরে দেখবেন ওয়ারিশন সনদপত্র, হ্যাঁ সে ওয়ারিশি কিনা, এবং বন্টননামা দলিল যদি থেকে থাকে সেই বন্টননামা দলিল দেখবেন যে তারা কয়জন ওয়ারিশ, কে কতটুকু অংশ পেয়েছে, এবং যে আপনার কাছে জমিটি বিক্রি করতে চাচ্ছে সে ঠিক ওয়ারিশ সূত্রে যতটুকু পেয়েছে ততটুকু বিক্রি করতেছে না তার বেশি বিক্রি করতেছে, এই ব্যাপারগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি তহসিল অফিসে যে দেখবেন যে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, যতটুকু মালিক হয়েছে তার নামে ততটুকু খাজনা খারিজ মিউটেশন আছে কিনা, এগুলো আপনাকে যাচাই বাছাই করে, এবং বন্টননামা দলিল দেখতে হবে যে বন্টননামা দলিল আছে কিনা। বন্টননামা দলিল থাকলে সেগুলো যাচাই বাছাই করতে হবে, এবং অবশ্যই রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল হতে হবে। হাতে লেখা বা স্টাম্পে লেখা এসব আসলে অ্যাকসেপ্টেবল না। আপনি যদি রেজিস্ট্রি করতে যান এই ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেবল না। তো অবশ্যই আপনি যদি ওয়ারিশি জমি ক্রয় করতে যান তাহলে এই সকল জমি ডকুমেন্ট, এই সকল তথ্য আপনাকে যাচাই বাছাই করতে হবে। তা না হলে আপনি কি বিপদের সম্মুখীন হবেন যদি কোনো ওয়ারিশ সে যতটুকু পেয়েছে তার থেকে বেশি অংশ সে আপনার কাছে বিক্রি করে দিল, এবং আপনি তখন হয়তো জানলেন না, পরবর্তীতে অন্য যে ওয়ারিশ তারা যদি এসে ক্লেম করে তাহলে আপনাকে সেই অংশ ছেড়ে দিতে হবে, সে অংশ আপনি কখনোই ভোগ দখল করতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনারা যদি ওয়ারিশি সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশ্যই এইসব যাচাই বাছাই করে আপনারা জমিটা ক্রয় করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।